ন্যাটিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা জেক্সপো 2022-এর জন্য ম্যাথের দ্বিঘাত করণী বা করণী চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং সহজ কিছু প্রবলেম করব, যেগুলো আমাদের সবার ক্ষেত্রেই বুঝতে খুব সুবিধা হবে এবং খুব শর্টে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় করতে পারবে। তো আজকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, দেখো, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট ওভার 18 প্লাস 6 রুট 5 যদি হয় তাহলে এক্সের মানটা কত। তো দেখো, এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দিকের উপরে রুটটা উঠে গেলে এদিকে স্কোয়ার আসবে, অর্থাৎ রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার হবে, আর এদিকটা হবে 18 প্লাস 6 রুট 5। এবার এটাকে যদি ভেঙে দিই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী, তাহলে এক্সের রুট এক্সের স্কোয়ার মানে হবে এক্স প্লাস 2 ইন্টু রুট এক্স ইন্টু রুট ওয়াই প্লাস ওয়াই মানে রুট ওয়াই স্কোয়ার ওয়াই। এদিকে যা আছে তাই থাকলো 18 প্লাস 6 রুট 5। তারপর দেখো, এক্স প্লাস ওয়াইটাকে লিখতে পারি পাশাপাশি প্লাস 2 রুট এক্স ওয়াই এরকম আকারে লিখতে পারি, তাহলে এটা 18 প্লাস 6 রুট 5। এবার দেখো, কোনো করণীর মূলদ অংশ আর অমূলদ অংশ পরস্পর, ধরো এ প্লাস রুট বি ইকুয়াল টু এক্স প্লাস রুট ওয়াই যদি হয় তাহলে বলা হয় এ ইকুয়াল টু এক্স আর বি ইকুয়াল টু ওয়াই। তো এরকম করে এখানে দেখো, মূলদ অংশটা হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই, তো এখানে মূলদ অংশ হচ্ছে 18, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18 একটা সমীকরণ পাবো। আবার এদেরকে পরস্পর যদি সমান করা হয় 2 রুট এক্স ওয়াই ইকুয়াল টু 6 রুট 5, তাহলে কি করা যায় দেখো, এই জিনিসটা থেকে আমরা বলতে পারি রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু 2 একে 2, এটা 3 দুগুণে 6। তো এই যে 3টাকে যদি রুটের ভিতরে নিয়ে যায় তাহলে কি হবে, 9 হয়ে যাবে, অর্থাৎ রুটের ভিতরে দুটো 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু বলা যায় রুট ওভার, তাহলে এক্সের মান দেখো 9 হতে পারে, 5 হতে পারে, তাহলে এক্সের মান 9, ওয়াইয়ের মান 5 হতে পারে। দেখো, কিন্তু 9 আর 5 যোগ করলে 18 হচ্ছে না। আবার যদি এরকম করে ভাবি যে, দেখো এই জিনিসটা করকমভাবে সাজানো যেতে পারে সেটা ভাবো, ধরো 9 ইন্টু 5-এ ভাবতে পারি। দেখো, তবুও দেখো এটা আসবে, এটা কি 3 তিরিকে 9, 5 9 45, এটা দেখো 45। আবার এরকম করে আমি ভাবতে পারি 3 ইন্টু 15 ভাবতে পারি। তাহলে এই দুটোর মধ্যে এক্সের একটা মান হবে। ঠিক আছে, তো দেখো এবার অপশানের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে, এটা যদি একটা এক্সের মান একটা ওয়াইয়ের মান ধরি, তো 9 প্লাস 5 যোগ করলে কিন্তু 18 আসছে না, কিন্তু একটা 3 আর একটা 5 15 যদি ধরা হয় তাহলে কিন্তু দেখো 18 আসছে। তাহলে এখানে একটা 3 একটা 15 হবে। এবার এখানে এক্সের মান জানতে চেয়েছে, তাহলে আমি ভাবতে পারি এক্সের মানটা 15, ওয়াইয়ের মানটা 3, তাহলে যোগ করে দেখো 18 আসছে। তো এরকম করে শর্টে করা যায়। এমনি নিয়মে করতে গেলে এটাকে আবার বর্গ করে আরেকটা সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। তো আসলে এরকম করে করলে আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে এক্সের মান হবে 3 এবং ওয়াইয়ের মান যদি জানতে চাইছে, এক্সের মান হচ্ছে তাহলে এখানে 15, এক্সের মান 15 হবে, অপশান বি হবে এখানে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে এক্স ইকুয়াল টু 3 প্লাস রুট ওভার 8 আর ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস রুট ওভার 8, তাহলে এখান থেকে এক্স 1/x³ প্লাস 1/y³ বা x² মান জানতে চাইছে। তো যেটা জানতে চাই তার আগে যে কাজটা এখানে করে রাখা দরকার সেটা, ধরো এক্স প্লাস ওয়াই যদি করি তাহলে কি হবে, দেখো √3 প্লাস √8 প্লাস 3 মাইনাস √8, তো এটা যদি কেটে যায় তাহলে এটার মান আসছে কত, 6। আবার এক্স ওয়াই যদি করি তাহলে 3 প্লাস √8 ইন্টু 3 মাইনাস √8, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র যাচ্ছে, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এদিকে √8 স্কোয়ার মানে হচ্ছে 8, তাহলে এটা আসছে কি 1।
এই দুটো বার করে রাখলাম। এবার যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে x⁻³ প্লাস y⁻³ মান। তাহলে এখানে আমি বলতে পারি 1/x³ প্লাস 1/y³। এখানে লসাগু করলে x³ y³ থাকছে, তাহলে এখানে আসবে ধরো উপরে x³ প্লাস y³ আসবে, আগে পরে আসবে, সেটা কোনো ব্যাপার না। এবার যদি উপরে একটা ফর্মুলা দিই, ফর্মুলাটা হচ্ছে a³ প্লাস b³ ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রে যদি উপরটা ভাঙি তাহলে কি হবে, x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই বাই নিচে আছে xy এর হোল কিউব। x³ y³ মানে xy এর হোল কিউব। এবার মান কটা আমরা বসিয়ে দেবো। দেখো x প্লাস ওয়াই এর মান এসছে 6, তাহলে এটা হচ্ছে 6 কিউব মাইনাস 3 ইন্টু xy এর মান এসছে কত 1। এই যে xy এর মান হচ্ছে 1, তাহলে 1 আবার হচ্ছে এখানে 6 বাই 1 এর কিউব। বা এখানে এই 6টা কমন নিতে পারো, 6 যদি কমন নিই তাহলে এখানে থাকবে 6² মাইনাস 3 3 আর নিচে 1 না লিখলে হবে। তো এবার যেটা হবে দেখো উপরে হচ্ছে 6 ইন্টু 6² 36, 36 থেকে 3 বাদ দিলে হয় 33। তাহলে 6 33 কত, 3 6 18 8 হাতে 1 3 6 18 হাতে 19, তাহলে 198। অপশান সি হয়ে গেল এখানে উত্তর। ঠিক আছে, তো অঙ্কগুলো একটু বোঝানোর জন্য একটু বড় করছি, ভালোভাবে বুঝে গেলে তোমরা অন্তত প্রথম অবস্থায় দেখেই বুঝতে পারবে যে এটা 1 হবে। অর্থাৎ যখনই এদের বর্গের পার্থক্যটা যদি 1 হয় তাহলে 1 হবে। তো এরকম দেখে যখন বুঝতে পারবে তখন আরও কম টাইমে করা যাবে অঙ্কটা। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে √a প্লাস বি প্লাস সি প্লাস 2√bc প্লাস এসি এর মানটা কত। এর মানটাকে সিম্পলিফাই করলে কি হবে, অপশানে যেগুলো আছে তার মধ্যে কি হবে। তো এটা দেখো একটু বড় মনে হলেও দেখে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কটা সহজ আছে। এখানে কি করা যায়, দেখো √a প্লাস, এখানে যেটা আমরা করতে পারি, এখানে দেখতে হবে যে সি কমন আসছে, তাই সিটাকে সেপারেট করা যায়। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম যে a প্লাস বিকে লিখতে পারি √a প্লাস বি হোল স্কোয়ার, শুধু এইটুকুকে লিখলাম, প্লাস 2 ইন্টু, এখানে দেখো যদি সি কমন আসে, সিটা কয়েকটা লাইন আমি দেখিয়ে দিচ্ছি। সি যদি কমন নেই, এখানে রুটের ভিতরে যদি সি কমন নেই তাহলে কি থাকবে, বি প্লাস এ বা এ প্লাস বি থাকবে। ঠিক আছে, তো এ প্লাস বি থাকলো। আর এদিকের এই যে সি, এটাকে লিখে দিলাম √c এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো একটা সূত্রে সাজানো যাচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই রুটটা এরকম আছে, মানে এটাকে এরকমও ভাবতে পারি, √2 ইন্টু √a প্লাস বি ইন্টু √c, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু আগে পরে আছে, তার মানে এটাকে লিখতে পারি √a প্লাস বি প্লাস √c এর হোল স্কোয়ার। এবার স্কোয়ার আর রুট তো একসাথে থাকবে না, এটা উঠে যাবে। তাহলে এখানে দাঁড়াবে কি ফাইনালি, ভিতরে রুটটা থাকবে a প্লাস বি প্লাস √c। তো এটা হয়ে গেল উত্তর, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো যে √7 মাইনাস √5 বাই √7 প্লাস √5 ইকুয়াল টু a প্লাস বি √35। তাহলে এখান থেকে জানতে চেয়েছে a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ারের মান। তো এখান থেকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে করণী নিরসন করতে হবে। করণী নিরসন বলতে নিচে যা আছে যে সেট, তার মিডিলে উল্টো চিহ্ন দিয়ে গুণ করতে হবে। √7 মাইনাস √5 গুণ করতে হবে। তাহলে উপরে একটা √7 মাইনাস √5 আছে, আর একটা √7 মাইনাস √5 গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে। আর নিচে √7 প্লাস √5 আছে, তার পাশে √7 মাইনাস √5 গুণ করলাম,
ঠিক আছে, অর্থাৎ √7 মাইনাস √5 উপরে একটা নিচে একটা গুণ করলাম, যে কোনো ভগ্নাংশে এটা করা যায়, এটা সেম নামবে। এবার এখানে কি হবে, এখানে যেটা উপরটা ভেঙে দেবো, হ্যাঁ a মাইনাস ভি হোল স্কোয়ার ফর্মুলায়, তাহলে a স্কোয়ার √7 স্কোয়ার মানে 7 প্লাস 2 ইন্টু √7 ইন্টু √5 প্লাস 5, সরি এটা মাইনাস হবে, বাই এস এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা নিচে আসবে 7 মাইনাস 5, এদিকে যা আছে সেম নামতে থাকবে। তাহলে 7 আর 5 হচ্ছে কত, 12, সরি 7 আর 5 হচ্ছে 12, এই যে 7 আর এই 5, আর এদিকে হচ্ছে মাইনাস 2√35, আর দেখো নিচে আসছে 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, আর এদিকে যা আছে তাই নামবে। আরেকবার যদি করি লাইনটা, তাহলে দেখো উপরে একটা 2 কমন নেওয়া যাবে, উপরে যদি 2 কমন নেই তাহলে 12 থেকে 2 কমন গেলে 6 থাকবে, মাইনাস √35, আর নিচে 2 আছে, এদিকে যা ছিল তাই আছে, এটা কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি থাকছে এটা 6 মাইনাস √35। তাহলে এটাকে আবার যদি করি, তাহলে এখানে দেখো এই মানটা যেটা আসলো সেটা হচ্ছে 6 মাইনাস √35, অর্থাৎ আবার এদিকে এটা সমান ছিল কত, a প্লাস b√35। তাহলে এটাকে আরেকটু যদি সাজিয়ে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে আমি এরকম করে লিখতে পারি 6 প্লাস মাইনাস 1 ইন্টু √35 ইকুয়াল টু a প্লাস b√35। তাহলে এটাকে কম্পেয়ার করলে দেখা যাবে a এর সাথে 6 এর সমান হবে, আর মাইনাস b এর সাথে -1 সমান হবে, অতএব a ইকুয়াল টু 6 আর b ইকুয়াল টু -1। এবার যেটা জানতে চেয়েছে অঙ্কের শেষে সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার, তো এটাকে আমি ডাইরেক্ট মান বসিয়ে দিতে পারি এখানে, অর্থাৎ a এর মান হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার প্লাস 4 ইন্টু 6 ইন্টু -1 প্লাস -1 এর স্কোয়ার। এবার বি এর মানটা -1 বসিয়ে দিলাম, তাহলে 36 মাইনাস 24 প্লাস 1, মাইনাসের স্কোয়ার হলেও কিন্তু প্লাস হবে। এবার 36 থেকে 24 বাদ দিলে থাকবে কত, 12 আর 1, তাহলে হয়ে যাচ্ছে কি 13। তো 13 হচ্ছে এটা সঠিক উত্তর, অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 1/√9 মাইনাস 1/√11 বাই 1/√9 প্লাস 1/√11, এই যে আছে এটা ইন্টু 10 প্লাস √99 বাই এক্স ইকুয়াল টু হাফ, তাহলে এক্স এর মান কত। তো এখানে এই জিনিসটাকে সিম্পলিফাই করে নিতে হবে, এই জন্য এটাকে আমি আলাদা করে নিচ্ছি শুধুমাত্র এই অংশটা। তো এখানে শুধুমাত্র এই অংশটা আগে সিম্পলিফাই করে নিই, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো এইটাকে কি করা যায়, এটাকে ধরো √9, লসাগুই যদি করি, √9 ইন্টু √11, লেখানে আসবে √11 মাইনাস √9, নিচেও √9 ইন্টু √11, হ্যাঁ √9 ইন্টু √11, তাহলে এখানে আসবে √11 প্লাস √9, তাহলে এখানে এইটা কেটে যাবে নিচে নিচে, তাহলে যেটা থাকছে √11 মাইনাস √9 বাই √11 প্লাস √9। এবার নিচে যা আছে তার উল্টো চিহ্ন মিশিয়ে যদি গুণ করা, আরও একটা √9 মাইনাস √11 যদি গুণ করা হয় তাহলে এটা স্কোয়ার হবে, আর এর পাশে √11 মাইনাস √9 গুণ করলাম, অর্থাৎ উপরে এবং নিচে √9 মাইনাস √11 গুণ করলাম, অর্থাৎ করণী নিরসন করছে আর কি। এবার উপরটা যদি ভেঙে দেওয়া হয়, এ স্কোয়ার মানে হচ্ছে 11 প্লাস 2 ইন্টু √9 √11 গুণ হবে √99, একবার করে দিলাম, এদিকে হবে 9, সরি এটা মাইনাস হবে, নিচে হচ্ছে কি 11 মাইনাস 9 আসবে। আর একটা লাইন যদি এখানে করি, দেখো 9 আর 11 যোগ করলে হচ্ছে 20 মাইনাস 2√99 বাই 2, তাহলে এখান থেকে যদি কি বলা যায়,
উপরে যদি 2 কমন নিই তাহলে থাকবে কি 10 মাইনাস 2 রুট 99, 2 রুট সরি 2টা তো কমন গেছে, 10 মাইনাস রুট ওভার 99, এখান থেকে 2 কমন গেলে ওটা থাকবে, আর নিচে যা আছে তাই থাকলো, দিয়ে এটা কেটে গেল। তো ফাইনালি যেটা আসলো সেটা হচ্ছে 10 মাইনাস রুট ওভার 99, অর্থাৎ এইটা আর এটা হচ্ছে সেম জিনিস, তাই না? এবার আমরা অঙ্কটাকে এরকম করে ভাবতে পারি যে ওখানে যেটা আছে যে পুরো এই জিনিসটা এর পরিবর্তে আমরা ওটাকে ভাবতে পারি যে এটা যে 10 মাইনাস রুট ওভার 99 ইন্টু এখানে আছে দেখো, আর এখানে পাশে অলরেডি আছে আগে থেকে, সেটা হচ্ছে কি 10 প্লাস রুট ওভার 99 বাই এক্স ইকুয়াল টু হাফ। তাহলে এবার দেখো এই দুটো যদি গুণ হয়ে যায় এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস রুট ওভার 99 স্কোয়ার, ঠিক আছে, বাই এক্স ইকুয়াল টু হাফ। তাহলে খুব সহজেই বুঝতে পারছো এটা 10 স্কোয়ার মানে হবে 100, আর 19 রুট ওভার 99 স্কোয়ার হবে রুট ওভার 99 বাই এক্স ইকুয়াল টু হাফ। তাহলে এখানে উপরে 1 বাই এক্স ইকুয়াল টু 1/2, তাতে বলতে পারি এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু 2 হয়ে গেল এখানে উত্তর, অপশান এ। তো এই ভিডিওতে 5টা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করা হলো। এই প্যাটার্নটি এই করণী চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, তো তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং এই অঙ্কটা থাকছে তোমাদের হোমওয়ার্ক হিসাবে, এটা তোমরা করবে, আর এটা করে কমেন্ট একটু জানিয়ে যে কত অ্যান্সার হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবে, আর চ্যানেল যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে।